গত শুক্রবার আমি ভিডিও দিবার পারি নাই, কারণ কি লেগে জানেন? জামাইয়ের সাথে কাজ করে যাইতেছিলাম গা বাপের বাড়ি। অটোর মধ্যে উঠছি রাগ কইরা, ভাবছিলাম এই অটো রিক্সা দিয়েই আমি আজকে বাপের বাড়ি যাবো, আর কোনোদিন কোনো বেডান মানুষের চোখ দেখবো না। শালার বেডান মানুষ এত কুজাত, এই কুজাতের সাথে আমি আর জীবনে সংসার করবো না। কিন্তু অটোর মধ্যে ওঠার পরে পরে মনে হলো এই অটো দিয়ে আমি কতক্ষণে বাপের বাড়ি যাবো, আমার বাচ্চা কাচ্চার কি হইব, নানান চিন্তা ভাবনায় আমার মনে হচ্ছিল একটু যদি ফোন দিত তা আমি এখনই ঘুরে যেতাম। কিন্তু ফোন তো দিল না। একটু পরে ফোন বাজে উঠলো। পরে ভাবলাম যে কে ফোন দিছে, দেখিছে। পরে দেখি আমার মায়ে ফোন দিছে, কয় আমি তোমার লাগে গাড়ি কইরা পায়ে সার কতগুলা খেতা বাড়াইছি, তুমি রিসিভ করো। তাহলে কিরমটা লাগে বুঝেন? এখন তো আমার খেতা লইয়া আবার পায়েস লইয়া ফেরত যাওনি লাগে, তাই না? আমার মা যে কত বালা এটা দেখান লাগবো না কোন তো। পরে আমি আবার ফেরত আইলাম। আমার মা যে কত বালা পায় জামাই ঘরে, আমার বাপ মা যে কত ভালোবাসে, এটা যদি হেরা বুঝতো। বেডান মানুষ কি বুঝে? বেডান মানুষ একটা কুজাত, কোনোদিনও বুঝে না। এই বেডান মানুষ এখন বুঝান লাগবো যে আমার মা কত বালা পায়, তুই 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 দাম দিবি না। আমার মায়ে কত সুন্দর করে একটা খেতা বানাই দিয়েছে, এক বেডে দিয়া 600 খান টাকা খরচ কইরা এই কাজটা করাই দিছে। এরপরে কাপড়ের মজুরি দিছে, মানে কাপড়ের দাম দিছে, এরপরে আরো নরমাল খেতা দিছে, আরো সাইড দিয়া ব্যবহার করার লিগে। এডি আমার এখন তো দেখানি লাগবো, এর লিগে চিন্তা করলাম আমিও কম জিদ্দি না, আমি তো আগে কথা কমই না, কিন্তু সুন্দর একটা রেসিপি রান্না করি, তাহলে হ্যাঁ খাবার পাবো। খাবার বইলেই আমি দেখামো যে আমার মা কি পারাইছে, এটি তো দেখান লাগবোই। এর লিগা আমি ইলিশ মাছ রান্না করলাম। এরপরে দেখি হ্যাঁ সত্যি খাবার বসে। এরপরে তো আমি এই সোজাগে আমার খেতাগুলা দেখাই লাইছি। এরপরে তো দেখি হ্যাঁ রাগও ভাঙ্গা গেছে। এইরকম হইতেছে আঙ্গর কাজ, যার দরুন বুঝছুন।